হোটেলে খাইতে বইসা যদি দেখেন আপনার সামনে কেউ ডাল আর ভাজি দিয়ে ভাত খাচ্ছে, তাদের সামনে আপনি গোস্ত দিয়ে ভাত খাইতেছেন, তাহলে আপনার কেমন লাগবে? ভাই, আপনারা দুইজন এক পিস কইরা গোস্ত নেন। না না বড় ভাই, সমস্যা নাই। ভাই, তাহলে আপনি নেন। না 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 ভাই, সমস্যা নাই, আমরা এগুলো দা খাইতে পারবো। ভাই, আপনারা শুধু শুধু ডাইল আর ভাজি দিয়ে ভাত খাইতেছেন, এক টেবিলে বসে খাইতাছি, দেখতেও খারাপ লাগতাছে। নেন না ভাই, এক পিস কইরা উঠাইয়া। ভাই, ডালের ভাজি দিয়ে খাওয়া মুখের অভ্যাস আছে, আপনি গুস্তু দিয়ে খাইতেছেন, গুস্তু দিয়েই খান। ভাই, আমরা ডালের ভাজি দিয়ে খাইতে পারবো। ভাই, তাইলে আপনি এক পিস উঠাই নেন। না না ভাই, সমস্যা নাই। ভাই, আমরা তো আমার মতো খাইতেছি, আপনি আপনার মতো খান না। দেখছস, বেশি করে মনে হয় BCS আর এটো গোস্ত আমাদের দুইজনে খাইতে কইতেছে। আমাকে কাছে টাকা নেই দেখা আমরা কি ফকির রে? হ্যার খাওনের জিনিস আবার আমাকে দুইজনে হাততাছে। ভাই, সমস্যা নাই, আপনারা দুজন যদি এটা না খান, আপনাদের জন্য একটা অর্ডার দিতেছি। নতুন করে গোস্তের অর্ডার দিই, তাহলে কি খাবেন? অর্ডার দিয়া আপনার গোস্ত আপনি খান, আর এই সব ধান্দাবাজি আমাদের সাথে চলবে না। আর আমাদের পকেটে টাকা না থাকলে কি হবে? আর এরকম ধান্দাবাজরে আমরা ভালো করেই চিনি। আপনি হচ্ছেন অপরিচিত মানুষ, আর অপরিচিত মানুষে আমাদেরকে গুস্তু হাততাছেন। আপনারা আমারে নিয়ে যে মন্তব্যটা করতেছেন, একবারও কি ভাবছেন আমি এরকম মন্তব্য পাওয়ার যোগ্য কিনা? একটা মানুষ কতটা মানবিক হইলে তার ভাগের গোস্তটা খাইতে বলে। আর দেখেন, আজকে যদি আপনার জায়গায় আপনার ভাই থাকতো, তাহলে কি তাকে এইভাবে অপমান করতে পারতেন? ভাই, আপনাদের পকেটে টাকা নাই দেখা আমি কিন্তু আপনাদেরকে অপমান করতে চাই নাই ভাই। আর এমনও সময় আসে ভাই, পকেটে টাকা থাকে না, 50 টাকা খাবারের বিল দেওয়ার সামর্থ্য থাকে না। তখন ভাই, আপনারা যেভাবে ডাইল আর ভাজি দিয়ে ভাত খাইতেছেন না, এরকমই খাওয়া লাগে। ভাই, আমি ঢাকা শহরে প্রথম যখন চাকরি করতে আসছিলাম না, তখন আমি চাকরি পাই নাই ভাই। তখন আমি আপনাদের মতো ডাইল আর ভাজি দিয়েই ভাত খাইছি। তখন আমার সামনে অনেকেই গোস্ত দিয়ে ভাত খাইছে। তখন থেকে আমি নিজের ভিতরে কিছু অনুভব করতে পারলাম, কোনো না কোনো পরিস্থিতির কারণে আপনারা ডাল আর ভাজি দিয়ে ভাত খাইতেছেন। ভাই, গোস্ত এমন একটা জিনিস, মধ্যবিত্তদের জন্য মনে হয় একটু গোস্তের ঝোল হইলেও ভাত খাওয়া যায়। তার জন্যই ভাই আমি ভাবছিলাম, আমি তো অনেক গোস্ত নিছি, এখান থেকে যদি আপনারা দুজন 2 পিস গোস্ত নেন, আপনাদের সামনে আমি গোস্ত দিয়ে ভাত খাইতেছি, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। আর আপনারা আমারে ধান্দাবাজ বললেন ভাই। আমি অচেনা মানুষ বললে ভাই, অচেনা মানুষও ভালো হয় ভাই, আর সবাই ধান্দাবাজ হয় না ভাই। যাই হোক ভাই, আপনারা আমারে ক্ষমা কইরা দিয়েন। আপনারা আমারে ভুল বুঝতেছেন, কোনো খারাপ উদ্দেশ্যে আপনাদের খাইতে বলি নাই ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমাদেরকেও দেন, আপনার সাথে একসাথে খাই। নিবেন তাইলে নেন। কিছু কিছু অপরিচিত মানুষও আছে, মাঝে মাঝে পরিচিত হয়ে যায়, কিন্তু সেই মানুষকে চিনতে হলে সুন্দর একটি মনের প্রয়োজন হয়। আর হ্যাঁ, সব অপরিচিত মানুষ ধান্দাবাজ হয় না, চিটার হয় না। আমাদের গল্পটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।